যেহেতু নিজেদের মাঠ 95% সিউরিটি যে আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলে ম্যাচ সিরিজ সমতায় আসবে। অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে আমাদের আশা। ম্যাচ জিততে হলে অবশ্যই লিটন কুমার দাস তাকে ভালো খেলতে হবে। সবাই তো ইচ্ছাকৃতভাবে তো কেউ খারাপ করতে চায় না। না, মিরাজের ক্যাপ্টেন্সি ভালো লাগে না। মিরাজকে না দিয়ে লিটন দাস ছিল বা যদি ভালো খেলে তাহলে তো পারবেই, না খেলে আর কি করে, আর আগের দিনের মতোই হারতে হবে। ম্যাচ বাংলাদেশ জিতবে এত বিশ্বাস আসছি ইনশাল্লাহ। যেহেতু নিজেদের মাঠ 95% সিউরিটি যে আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলে ম্যাচ সিরিজ সমতায় আসবে, এই প্রত্যাশায় খেলা দেখতে আসা। ওইটা দুর্ভাগ্যবশত হয়ে গেছে। তাছাড়া আমরা প্রায় সময় বাংলাদেশের এরকম ম্যাচ দেখি, কিন্তু আল্লাহ ভরসা এবার ভালো কিছু হবে। আজকে ম্যাচটা জিততে হলে মানে কার উপর ভরসা রাখতে হবে? এই ম্যাচ জিততে হলে অবশ্যই লিটন কুমার দাস তাকে ভালো খেলতে হবে। তাছাড়া যারা ওপেনিং বা টপ অর্ডারের ব্যাটসম্যান তাদের ভালো খেলতে হবে, তাহলে ব্যাটিংদের আর বলারদের পারফরমেন্স। না, মিরাজের ক্যাপ্টেন্সি ভালো লাগে না। মিরাজকে না দিয়ে লিটন দাস ছিল বা এই নাজমুল হোসেন শান্ত ছিল, ওদেরকে ক্যাপ্টেন্সি দিলে আর একটু ভালো হতো। এটা অনেকটা ইম্পর্টেন্ট, যেহেতু ওডিআই ওয়ার্ল্ড কাপ আসছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবো, এটুকু আত্মবিশ্বাস আমাকে সবার আছে। দোয়া করি যে বাংলাদেশ জিতুক। কখনোই না, কাল আমরা আছি, সবাই উৎসাহ দেবো, এই জন্য আজকে বাংলাদেশ আমরা জিতাবো। অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে আমাদের আশা, এবং আমরা চাই বাংলাদেশ প্রতিটা ম্যাচেই জিতুক। এবং দুর্ঘটনাক্রমে গত ম্যাচ আমরা হেরে যাওয়ার কারণে আজকে আবার আত্মবিশ্বাস নিয়ে আমরা আবার ম্যাচ দেখতে আসছি, এবং এই আত্মবিশ্বাস ভিতরে আছে। এবং আমরা চাই সবসময় বাংলাদেশের সাপোর্টে থাকার জন্য, এবং মন না ভেঙে সবসময় প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের সাপোর্টের জন্য উদ্বুদ্ধ করি। সবাই তো ইচ্ছাকৃতভাবে তো কেউ খারাপ করতে চায় না, সবাই ভালোই করতে চায়। তারপরেও হয়ে যায় বিভিন্ন সময়। আশা করি আজকে আশা আছে সবাই ভালো করবে। নিউজিল্যান্ডের আশা করছি বাংলাদেশ ফাইটে ব্যাক করতে পারবে, এবং যদিও সেকেন্ড টিম বলছে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কেউই সেকেন্ড বলতে কিছু নেই, সবাই ফার্স্ট। সেটা তো সঠিক বলতে পারছি না, তারপরেও দেখা যাক কতটা কী করতে পারে। যদি ভালো খেলে তাহলে তো পারবেই, না খেলে আর কি করে, আর আগের দিনের মতোই হারতে হবে। বাংলাদেশের মানুষের মন মানসিকতা তাও ভালো না, কষ্ট পাইলে না ভালো না, হারলে সবার মনটা খারাপ হয়ে যায়।